والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد রওদা ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত আজকে এই এসবিটিএমসিতে অবস্থানরত প্রবাসী বাংলাভাষী ভাইদেরকে নিয়ে বিশেষ প্রোগ্রাম। এই প্রোগ্রামে আবার নতুন করে সবাইকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে এই মুহূর্তে যারা আমাদের আলোচনা সামনাসামনি শুনছেন কিংবা অনলাইনে শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, প্রত্যেকের কাছে রব্বুল আলামিন, প্রত্যেকের জন্য রব্বুল আলামিনের কাছে এই কামনা, এই দোয়া করতে চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সময়টুকুন কবুল করেন এবং আমাদের এই আলোচনার মাধ্যমে দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানার, শোনার এবং মেনে চলতে পারি সেই তৌফিক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দান করেন। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, সমসাময়িক প্রেক্ষাপটের কারণে মূলত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন ওপেন সিক্রেট বিষয়, এখন ওপেন বিষয়, সিক্রেটও নয়, তা হচ্ছে আমাদের দেশে চলমান ঘটনা প্রবাহ। যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আমরা যেটা চাই সবাই, আমাদের প্রত্যেকের যেই স্বপ্ন, আমাদের প্রত্যেকের ভিতরেই যে একটি চাহিদা, একজন ন্যায়পরায়ণ উত্তম শাসক আমরা আমাদের দেশের নতুন করে দেশ বিনির্মাণের জন্য, আদর্শ একটি দেশ এবং একটি সমাজ প্রতিষ্ঠার জন্য একজন ন্যায়পরায়ণ শাসক আমরা চাই, তাই না? সেই ন্যায়পরায়ণ শাসক পেতে হলে করণীয়, এটা হচ্ছে এখনকার আলোচনার বিষয়। আমরা যেটা চাই এটা যদি আসলে বাস্তবে পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? শুধু কি চাইলেই হবে নাকি কিছু করণীয় আছে? এটা হচ্ছে আমাদের এখনকার আলোচনার বিষয়। একটি হাদিসের আলোকে মূলত আলোচনাটা পেশ করা হবে। হাদিসটি যদিও অতটা শক্তিশালী নয়, কিন্তু বিভিন্ন কোরআন কারীমের বিভিন্ন আয়াত এবং সাথে এই হাদিসটি একাধিক পদ্ধতি বা তুরুকের কারণে হাদিসটা মোটামুটি গ্রহণযোগ্য। হাদিসটি ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানে উল্লেখ করেছেন, যা 7006, 7388, 7389 এবং 7392 এবং সাথে সাথে তবরানীতেও হাদিসটি উল্লেখ করা হয়েছে 4 নম্বর খণ্ডের 4467, অর্থাৎ একাধিক গ্রন্থে আসছে হাদিসটি। অতটা শক্তিশালী না হলেও একাধিক তুরুকের কারণে মোটামুটি গ্রহণযোগ্য একটি হাদিস। আর কোরআনুল কারীমের অন্যান্য আয়াতে কারিমার কারণে হাদিসটি গ্রহণযোগ্য হাদিস। হাদিসটি মূলত কামা তাকুনু ইউআল্লা আলাইকুম, এটা হচ্ছে হাদিসের সংক্ষিপ্ত ইবারত। এর ব্যাখ্যা কি বা সরল অর্থ কি? কামা তাকুনু ইউআল্লা আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের উপরে সেরকম শাসনকর্তা চাপিয়ে দেওয়া হবে, সেরকম শাসনকর্তা তোমাদেরকে দান করা হবে। এটা হচ্ছে হাদিস। এই হাদিসের ব্যাখ্যার আগে তার সাথে রিলেটেড কিছু বিষয় আমাদের স্মরণ করিয়ে দেওয়ার মধ্যে কল্যাণ আছে, আল্লাহ বলেছেন। এজন্য জানা কথাও নতুন করে শোনার মধ্যে কল্যাণ আছে। আল্লাহ বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দেওয়ার মধ্যে কল্যাণ আছে। তো আমাদের অনেক জানা কথা, এই জন্য আমরা মাঝে মাঝে স্মরণ করিয়ে দিই। কোরআন কারীমের যে আয়াতে কারিমা ব্যাখ্যা করা হয়,
কোরআন তো নতুন করে নাজিল হয় নাই, সেই কোরআনই, কিন্তু নতুন করে আবার ব্যাখ্যা নতুন করে শোনার মধ্যে কল্যাণ আছে। আপনি যতবার শুনবেন ততবারই ওর মধ্যে কল্যাণ আছে। তো সেই আমাদের কিছু জানা কথা নতুন করে শোনার মধ্যে কল্যাণ আছে বিধায় কিছু জানা কথা আমরা শুরুতে একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা করতে চাই। প্রিয় ভাইয়েরা, সূরা আলে ইমরানের ভিতরে 3 নম্বর পারার 12 নম্বর পেজ আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি বলুন, হে রাসূল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে রব্বুল আলামিন, তুমি সমস্ত রাজত্বের মালিক, তুমি সবার অধিপতি, সমস্ত রাজত্বের মালিকানা একমাত্র তোমারই। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে খুশি তাকে রাজত্ব দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে খুশি তার থেকে রাজত্ব তুমি কেড়ে নাও, ছিনিয়ে নাও। তানজি মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া। ছিনিয়ে নেওয়ার কথা কেন বলা হলো? প্রথমে বলা হয়েছে তুমি যাকে খুশি তাকে রাজত্ব দান করো, এটা বলা হয় না যাকে খুশি তুমি তাকে রাজত্ব দাও না, বলা হয়েছে যাকে খুশি তার থেকে রাজত্ব ছিনিয়ে নাও। এর মানে কি? এর মানে হচ্ছে রাজত্ব পেয়ে গেলে ওটা এত মজাদার, এত স্বাদ, ওটাকে এমনি এমনি ছাড়তে চায় না, ওটা ছিনিয়ে নিতে হয়। আল্লাহ ছিনিয়ে নেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে খুশি তার থেকে তুমি রাজত্ব ছিনিয়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি তুমি তাকে ইজ্জত এবং সম্মান দান করো। ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে খুশি তাকে তুমি অপদস্থ করো। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ তোমারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। এই আয়াতটা যদি মিলান, মানে এই আয়াতটার 100-তে 100 আমাদের দেশে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি এই মাত্র সময়ে। এই গত 1 মাসের ভিতরে এই আয়াতের প্রতিটা শব্দই যেন আমাদের দেশের জন্য নতুন করে আমরা দেখতে পেলাম। আল্লাহ যাকে খুশি তাকে রাজত্ব দান করেন, যাকে খুশি তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। কিভাবে ছিনিয়ে নেবেন আল্লাহ তাআলা, কখন কিভাবে নেবেন ওটা আল্লাহ তাআলা জানেন। ওটা আমাদের সাথে আল্লাহ পরামর্শ করবেন? আল্লাহ তাআলা কোনো পরামর্শ দরকার আছে? বুদ্ধি নেওয়ার দরকার আছে? আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ, আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষীহীন, কারোর কাছে তিনি মুখাপেক্ষী নন, কারোর কাছ থেকে তিনি বুদ্ধি পরামর্শ নেবেন না। দুনিয়াতে যত রাজা মহারাজা দেখেন প্রত্যেকের কিন্তু পরামর্শ থাকে, উপদেষ্টা থাকে। অমুকে এই বিষয়ক উপদেষ্টা, অমুকে এই বিষয়ক উপদেষ্টা। আল্লাহর কোনো উপদেষ্টা আছে? নাউযুবিল্লাহ, আল্লাহ কোনো উপদেষ্টা দরকার নাই। আল্লাহুস সামাদ, তিনি একক, অদ্বিতীয়, স্বয়ং সম্পূর্ণ। তিনি তার ইলম, তার ক্ষমতা, সব কিছুতে তিনি একক। তার কোনো উপদেষ্টা প্রয়োজন নাই, কারণ তার কোনো রিপ্রেজেন্টেটিভ প্রয়োজন নাই, তার কোনো সাহায্যকারী দরকার নাই, তিনি একাই সব কিছু। পৃথিবীর ইতিহাসে অনেকবার প্রমাণিত হয়েছে আল্লাহ তাআলা যখন কোনো কিছু ইচ্ছা করেন বাস্তবায়নের জন্য কোনো কিছু দরকার হয় না। আল্লাহ যখন ইচ্ছা করেন তখন কোনো কিছু দরকার হয় না, কিন্তু বান্দাদেরকে মানে মানুষদেরকে কিছু না কিছু করতে হবে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী কিছু না কিছু করব, কিন্তু চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। তিনি যখন ইচ্ছা করেন, তিনি যখন কোনো কিছু ফয়সালা করেন, তিনি তা বাস্তবায়ন করেন। তিনি কাউকে পরোয়া করেন না, কারোর কাছ থেকে পরামর্শ নেন না, কারোর কাছ থেকে উপদেশ নেন না। কারো উপদেশ, কারো পরামর্শ আল্লাহ তাআলার দরকার নাই, কোনো সাহায্যকারীও দরকার নেই, কিচ্ছু প্রয়োজন নেই। আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ, এটা বুঝতে হবে সবার আগে। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন তিনি যখন কোনো কিছু ফয়সালা করেন শুধু বলেন কুন, সাথে সাথে হয়ে যায়, আর কিছু দরকার হয় না। আপনি দেখবেন পৃথিবীর ইতিহাস বারবার সাক্ষ্য দেয়, নমরুদকে আল্লাহ তাআলা একেবারে আদনা একটা প্রাণী, মশা, ধ্বংস করে দিয়েছে মশা দিয়ে। ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন পানি দিয়ে।
আদ, সামুদ, এই বড় বড় দাম্ভিক এবং সীমালঙ্ঘনকারী জাতিদেরকে কাউকে কাউকে আল্লাহ তাআলা আওয়াজ, একটা বড় আওয়াজ, বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছে। কাউকে প্লাবন দিয়ে, ঝড় বাদল। এটাই আল্লাহ তাআলার সুন্নাত, এরকমই হয়। যখন মানুষ বেশি মজলুম হয়ে যায়, যখন মানুষের কোনো রাস্তা থাকে না, স্থান থাকে না, কোনো সাহায্যকারী থাকে না, তখন আল্লাহ তাআলা তার যে বাহিনী, জুনুদুল্লাহ, আল্লাহর সেনাবাহিনী,